হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে টপ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, তাই ভ্যারি ইম্পর্টেন্ট। সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমরা যে 1000 এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম তার এখানে 10th ক্লাস করাচ্ছি। এর আগে আমরা অলরেডি 350টি প্রশ্ন উত্তর আলোচনা করে ফেলেছি। আজ আমরা এখানে 351 থেকে শুরু করছি। আর এইরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, তাহলে তোমাদের কাছে রেগুলার এরকম ভিডিও পৌঁছে যাবে। তাহলে শুরু করছি। কোশ্চেন নাম্বার 351, দ্য গ্রেট হিন্দু ল গিভার ওয়াজ, যেটা আমাদের হিন্দু ধর্মের প্রধান যে আইনজ্ঞ বলতে পারি যাকে, তিনি কে? তিনি হলেন মনু। কোশ্চেন নাম্বার 352, ডিউরিং হুজ রেন ডিড বুদ্ধিজম বিকাম দ্য স্টেট রিলিজিয়ান? কোন রাজার রাজত্বতে বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্মটা একটি স্টেট রিলিজন বা যে রাজ্যের ধর্ম হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল? তিনি হচ্ছেন অশোক। কোশ্চেন নাম্বার 353, দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য 4 বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ইজ? আমরা এটা অনেকবার আলোচনা করেছি। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলটি রাজগৃহতে হয়েছিল কার সময়? রাজা অজাতশত্রুর সময়। বৈশালীতে হয়েছিল। যেটা সেকেন্ডটা সেটা কার আমলে হয়েছিল? কালাশোকের সময়। তৃতীয়টি হয়েছিল অশোকের সময় পাটলিপুত্রতে, এবং চতুর্থটি হয়েছিল কনিষ্কের সময় কাশ্মীর আর জলন্ধরে। তাহলে এখানে অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 354, দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হ্যাড কম্পাইলড অ্যান এনসাইক্লোপিডিয়া অফ বুদ্ধিস্ট ফিলোসফি কল্ড? বুদ্ধিস্ট ফিলোসফিতে যেটাকে এনসাইক্লোপিডিয়া বলা হয়ে থাকে বুদ্ধিস্ট কাউন্সিলের, সেটা কি? সেটা হচ্ছে মহাবিভাষা সূত্র। এখানে আমরা সমস্ত বুদ্ধিস্ট কাউন্সিলগুলো সম্পর্কে জানতে পারি। কোশ্চেন নাম্বার 355, হু হ্যাড কনভার্টেড কনিষ্কা টু বুদ্ধিজম? কনিষ্ককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন কে? তিনি হচ্ছেন অশ্বঘোষ। কোশ্চেন নাম্বার 356, বুদ্ধিজম ওয়াজ ফার্স্ট প্রোপোগেটেড আউটসাইড ইন্ডিয়া ইন? বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম প্রথম ভারতের বাইরে কোথায় গিয়েছিল? সেটা হচ্ছে সিলনে। কোশ্চেন নাম্বার 357, দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেড ফর প্রিচিং ইন মহায়ানা বুদ্ধিজম ওয়াজ? মহায়ান বুদ্ধিজমে যে ভাষায় অ্যাডপ্ট করা হয়েছিল সেটা হচ্ছে সংস্কৃত। কোশ্চেন নাম্বার 358, হু ইজ সেড টু হ্যাভ বোথ বিন বর্ন অ্যান্ড সেড ইজ বডি অন দ্য বৈশাখ পূর্ণিমা ডে? যিনি জন্মও নিয়েছিলেন বৈশাখ পূর্ণিমাতে এবং তার মৃত্যুবরণও হয়েছিল কখন? বৈশাখ পূর্ণিমাতে। তিনি হচ্ছেন কে? দ্য বুদ্ধা, গৌতম বুদ্ধ। জন্ম এবং মৃত্যু দুটি বৈশাখ পূর্ণিমাতেই হয়েছিল। কোশ্চেন নাম্বার 359, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রথম আবিষ্কার হয়েছিল 1921-এ। আর সেটা কোন সাইটটির হয়েছিল? হরপ্পা সাইটটির। কোশ্চেন নাম্বার 360, ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড দ্য ভিলেজ অ্যাফেয়ার্স ওয়ার ম্যানেজড বাই দ্য ভিলেজ হেডম্যান উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য? এখানে বিশ্বপতি বলা হচ্ছে। গুপ্ত পিরিয়ডে যিনি ভিলেজকে অ্যাসিস্ট করতো তাকে কি বলা হচ্ছে? বিশ্বপতি। কোশ্চেন নাম্বার 361, অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইস্টার্ন কোড ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড ওয়াজ? গুপ্ত যুগে যেটা ইস্টার্ন কোড বলতে পারি বা পূর্ব দিকে যেটা অবস্থিত ছিল, সেই কোডটি হচ্ছে তাম্রলিপ্তি। কোশ্চেন নাম্বার 362, দ্য শুঙ্গ ডাইনাস্টি হ্যাড মেড দ্য অফিসিয়াল রিলিজিয়ান অফ দেয়ার কিংডম? শুঙ্গ যুগে যে রাজাদের অফিসিয়াল রিলিজন বা ধর্ম ছিল সেটা হচ্ছে ব্রাহ্মণিজম। শুঙ্গরা ব্রাহ্মণ ছিলেন। Question number 363, most of the Hindu colonies in Southeast Asia had been found during the reign of the? বেশিরভাগ হিন্দু কলোনিগুলো যেগুলো সাউথ ইস্ট এশিয়াতে অবস্থিত ছিল সেগুলি কোন রাজাদের ছিল? সেই সময় রাজত্ব করতো তারা হচ্ছে চোলরা। কোশ্চেন নাম্বার 364, দ্য সাকাইরা স্টার্টেড ফ্রম দ্য ইয়ার 78 এডি থেকে হয়েছিল। বিশ্বি নয়, এটা এডি খ্রিস্টাব্দে, আর এটা করেছিল স্থাপন কনিষ্ক। Question number 365, which Gupta ruler had led a campaign to the south beside being an accomplished Bina player? কোন গুপ্ত শাসক যিনি দক্ষিণ ভারত পর্যন্ত রাজত্ব করেছিলেন বলতে পারা যায়, আর তিনি যে বীণাবাদক ছিলেন সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত একজন বীণাবাদক ছিলেন, তার মুদ্রাতেও তার পরিচয় পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 366, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন কল্ড দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া? কাকে ভারতবর্ষে নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্তকে। কোশ্চেন নাম্বার 367, অশোকাস প্রাইম ক্লেম টু গ্রেটনেস লে ইন? অশোকের যে মুখ্য জিনিস যা তাকে মহান করে তিনি হচ্ছেন দ্য প্রমোশন অফ পিপলস ওয়েলফেয়ার বাই হিম। তিনি মানুষকে যে ভালোবেসেছিলেন এবং তাদেরকে গুরুত্ব দিয়েছিলেন সেটাই কিন্তু তার সবথেকে মহানতা।
তিনি কি বলতেন? সব মনুষ্যে প্রজা মম। কোশ্চেন নাম্বার 368, দ্য অ্যাচিভমেন্ট অফ সমুদ্রগুপ্ত হ্যাভ বিন ক্রোনিসাইলড ইন দ্য, যে সমুদ্রগুপ্তের অ্যাচিভমেন্টগুলো কোথায় রয়েছে গাথা, সেটার আমরা পাই এলাহাবাদ প্রশস্তিতে বা এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশনে। কোশ্চেন নাম্বার 369, দ্য সেজ হু ইজ কনসিডার্ড টু হ্যাভ আরিয়ানাইজড সাউথার্ন ইন্ডিয়া ওয়াজ, যে আর্যদের, যে দক্ষিণ ভারতের যে আর্যদের বস্তি পাই আমরা, সেটা হচ্ছে অগস্ত্য। মানে দক্ষিণ ভারতের একজন আরিয়ানাইজড হচ্ছেন, যাকে আমরা আর্য হিসাবে মনে করি, তিনি হচ্ছেন অগস্ত্য। কোশ্চেন নাম্বার 370, দ্য চোলা রুলার হু হ্যাড সাবডিউড দ্য গাঙ্গেস অ্যান্ড অবটেন দ্য টাইটেল গঙ্গাইকোন্ড চোলান। গঙ্গাইকোন্ড চোল কার উপাধি ছিল? কোন চোল রাজার? তিনি হচ্ছেন রাজেন্দ্র চোলা প্রথম। কোশ্চেন নাম্বার 371, দ্য ডাইনাস্টি দ্যাট এক্সিলড ইটসেলফ অ্যাজ এ, number 371, the dynasty that excelled itself as a naval power was that of the, যেটা নৌবিদ্যায় পারদর্শী হিসাবে যে রাজবংশটি প্রসিদ্ধ ছিল সেটা হচ্ছে চোলরা। কোশ্চেন নাম্বার 372, হুইচ চোলা রুলার হ্যাড কনকোয়ার্ড দ্য নর্থার্ন পার্ট অফ শ্রীলঙ্কা অ্যান্ড মেড ইট এ প্রভিন্স অফ হিজ এম্পায়ার। কোন চোল রাজা যে শ্রীলঙ্কার উত্তর অংশটিকে নিজের আন্ডারে নিয়ে এসেছিল এবং তাকে তাদের প্রভিন্সের একটি অংশ হিসাবে পরিচিত পেয়েছিল, সেটা হচ্ছে রাজা ছিলেন রাজা চোলা, প্রথম রাজরাজ চোল। কোশ্চেন নাম্বার 373, দ্য অ্যান্সিয়েন্ট মেডিকেল ট্রেটাইস চরক সংহিতা ইজ অ্যাট্রিবিউটেড টু চরকা, হু ওয়াজ এ কন্টেম্পোরারি অফ। চরক কার সমসাময়িক ছিলেন? আর যিনি চরক সংহিতার কী ছিলেন? রচয়িতাও ছিলেন, তিনি হচ্ছেন কনিষ্কের সমসাময়িক। কোশ্চেন নাম্বার 374, হু অ্যামাং দ্য ফলোয়িং আর ক্রেডিটেড উইথ হ্যাভিং বিল্ড দ্য ফেমাস ইলোরা কেভস। ফেমাস যে ইলোরা কেভস আছে সেটাকে কোন রাজবংশীরা স্থাপন করেছিল? তারা হচ্ছে রাষ্ট্রকূটরা। কোশ্চেন নাম্বার 375, দ্য কেভস অ্যান্ড রক কাট টেম্পলস অ্যাট ইলোরা পার্টেন টু। ফেমাস যে ইলোরার ইয়েগুলো রয়েছে, যে রক কাট টেম্পলটি রয়েছে, সেটাতে আমরা হিন্দু, বুদ্ধ এবং যে জৈন ধর্ম, এই তিনটিরই সংমিশ্রণ দেখতে পাই। কোশ্চেন নাম্বার 376, দ্য কাল্ট অফ কৃষ্ণা ইজ প্রাইমারিলি এক্সিবিটেড থ্রু দ্য। কৃষ্ণর যে যে আর মূর্তিগুলো দেখতে পাই, কৃষ্ণের যে মূর্তিগুলো বা অন্যান্য ব্যাপারগুলো আমরা দেখতে পাই, সেটা আমরা কোথায় দেখতে পাই সবথেকে বেশি? সেটা হচ্ছে রাজস্থানী স্কুল অফ আর্টে। কোশ্চেন নাম্বার 377, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেভস হ্যাভ 28 নিউ কেভস বিন ফার্দার ডিসকভার্ড। কোন গুহার যে 28টি কেভ অনেক পরে আবিষ্কার হয়েছিল, সেটি হচ্ছে এলিফ্যান্টা কেভস। কোশ্চেন নাম্বার 378, দ্য পল্লবা কিং ওয়ের দ্য মেকার অফ দ্য রক কাট টেম্পলেট। পল্লব রাজারা কোন রক কাট টেম্পলটি তৈরি করেছিলেন? সেটা হচ্ছে মহাবলীপুরম। মহাবলীপুরমের রথ মন্দিরটি পল্লবরা স্থাপন করেছিলেন। কোশ্চেন নাম্বার 379, দ্য ক্রেস্কো পেন্টিং অফ অজন্তা কেভস ইলাস্ট্রেট দ্য আর্ট অফ দ্য। অজন্তা গুহাতে যে ক্রেস্কো পেন্টিংগুলো দেখা যায়, সেটি কারা বানিয়েছিলেন? তারা হচ্ছে গুপ্তরা এগুলো করিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 380, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক টেক্সট। সবথেকে প্রাচীন যে ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক ভারতীয় ভাষায় লেখা টেক্সট হচ্ছে, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। কোশ্চেন নাম্বার 381, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট সিট অফ লার্নিং। সবথেকে ওল্ডেস্ট সিট কি, মানে যেখান থেকে আমরা জানতে পারি, যেখানে সবথেকে বেশি প্রাচীনকালে যে শিক্ষা দেওয়া হতো, সেই জায়গাটি হচ্ছে তক্ষশিলা। কোশ্চেন নাম্বার 382, দ্য শ্রীমদ্ ভাগবত গীতা কন্টেন্ট কতগুলো চ্যাপ্টার রয়েছে আর কতগুলো সংস্কৃত শ্লোক রয়েছে এখানে? সেটা হচ্ছে মোট 18,700টি চ্যাপ্টার বা শ্লোক রয়েছে। কোশ্চেন নাম্বার 383, দ্য রামায়ণা ন্যারেটস ইভেন্ট বিলিভ টু হ্যাভ টেকেন প্লেস ইন দ্য ড্যাশ ইয়োগা অর এজ। রামায়ণ কোন যুগে হয়েছিল? সেটা হচ্ছে ত্রেতা যুগে রামায়ণ হয়েছিল। কোশ্চেন নাম্বার 384, who among the following anticipated Newton by affirming that all things tended to gravitate to the earth? নিউটনের আবিষ্কারের বহু পূর্বে কে এটা প্রমাণ করেছিলেন যে সমস্ত জিনিসই পৃথিবীর দিকে আকর্ষিত হয়? তিনি হচ্ছেন ব্রহ্মগুপ্ত। তাহলে ভারতে এটা প্রথম আবিষ্কার হয়েছিল। কোশ্চেন নাম্বার 385, ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া নালন্দা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেড এ গ্রেট সেন্টার ফর দ্য স্টাডি অফ। নালন্দা ইউনিভার্সিটিতে সবথেকে বেশি পরিমাণে যে বিষয় পড়াশোনা হতো সেটা হচ্ছে মহায়ান বুদ্ধিজমের। কোশ্চেন নাম্বার 386, হু ইজ দ্য অথার অফ কাদম্বরী। কাদম্বরী রচয়িতা কে? বাণভট্ট। কাদম্বরী রচয়িতা হচ্ছে বানা।
Question number 387, which sage or scholar had recast the original single Veda into 4 distinct Veda? কোন স্কলার কি করেছিলেন যে বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন? তিনি হচ্ছেন বৈশ্য। Question number 388, to whom did the term Macedonia Madaman refers? ম্যাসিডোনিয়ার ম্যাডামান হিসেবে পরিচিত হচ্ছেন আলেকজান্ডার। Question number 389, the bronze coins of Nataraja or Dancing Shiva during the Chola period invariably depicted the deity with dash arms. শিবকে এখানে চোল যুগে কটি হাত দেখানো হয়েছে? মোট 6টি হাত, যেটা আমরা নটরাজ মূর্তিটি বলে থাকি। Question number 390, the two colossal images of the Buddha at Bamiyan are an instance of the dash art. বামিয়ানে যে বুদ্ধের মূর্তিটি রয়েছে সেটাতে কোন আর্ট রয়েছে? সেটা গুপ্ত আর্টই রয়েছে। Question number 391, identify the temple from among the following that was built by the রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটরা কোন কোন মন্দিরগুলো নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে শিব টেম্পল এলোরা। এলোরার যে শিবা টেম্পলটি রয়েছে সেটা রাষ্ট্রকূটরা নির্মাণ করিয়েছিলেন। Question number 392, the earliest extant that is still standing temple date from the dash period. কোন যুগের মন্দিরগুলো এখনও পর্যন্ত স্টিল দাঁড়িয়ে রয়েছে বলতে পারি বা রয়ে গেছে? সেটা হচ্ছে গুপ্ত যুগের। এদের মধ্যে সবথেকে কোনটা প্রাচীন হচ্ছে গুপ্ত যুগের মন্দিরগুলো। Question number 393, which of the following sets of books and author has been incorrectly matched? দেখো, কাদম্বরীর রচয়িতা হচ্ছে বাণভট্ট, অর্থশাস্ত্রের রচয়িতা কে? কৌটিল্য, কল্হণ নয়। রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কল্হণ। আর উত্তরম চরিত্র হচ্ছে ভবাভূতি, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত। তাহলে এখানে অপশন বি হলো রং আনসার। Question number 394, an elaborate system of municipal administration had been established by municipal administration বা পৌরসভার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসা হয়েছিল কোন যুগে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যে। Question number 395, during the period of হিউয়েন সাং visit the city most famous for the production of cotton cloth, সবথেকে বেশি পরিমাণে হিউয়েন সাংয়ের সময় যে কটন ক্লথের প্রোডাকশন হতো সেই জায়গাটি হচ্ছে মথুরা। মথুরাতে যে সুতির বস্ত্র নির্মাণ হতো হিউয়েন সাংয়ের হিসেবে বা সে তার পিরিয়ড হিসাবে। Question number 396, foreigner who absorbed in a large number in the Indian society during the period, কোন ফরেনার সবথেকে বেশি ভারতের সভ্যতাকে নিজের মধ্যে আয়ত্ত করেছিল? তারা হচ্ছে মৌর্যরা। Question number 397, of the following books and their respective fields, which of the combination is incorrect? দেখো, চরক সংহিতা রচয়িতা, চরক সংহিতা হচ্ছে আর্কিটেকচার, এটা কিন্তু চরক সংহিতা একজন আর্কিটেকচার চরক নয়, তিনি একজন চিকিৎসক ছিলেন, সেই জন্য এটা আর্কিটেকচার হতে পারে না, তার এটা চিকিৎসা শাস্ত্রের একটি বই। মালবিকাগ্নিমিত্রম একটা ড্রামা, সূর্য সিদ্ধান্ত অ্যাস্ট্রোনমির উপর লেখা, মিতাক্ষরা হচ্ছে লয়ের উপর লেখা। এগুলো বাকিগুলো ঠিক আছে। Question number 398, the chief impact of Vedic culture on Indian history has been, সবথেকে বেশি পরিমাণে বেদিক কালচার আমরা ইন্ডিয়ান হিস্ট্রি যেখানে দেখতে পাই সেটা হচ্ছে দ্য কনসলিডেশন অফ দ্য কাস্ট সিস্টেম, বর্ণ প্রথায় সবথেকে বেশি আমরা বেদিক কালচার দেখতে পাই। Question number 399, the original বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট হ্যাড বিন রিটেন ইন, যে আসল বুদ্ধিস্ট টেক্সটগুলো রয়েছে সেগুলো কোন ভাষায় লেখা? সেগুলো হচ্ছে পালি ভাষায় লেখা। Question number 400, the greatest বুদ্ধিস্ট কমেন্টেটর অফ দ্য বুদ্ধিস্ট ক্যানোনিয়াল লিটারেচার হ্যাজ বিন, যে বুদ্ধিস্ট কমেন্টেটর বা বুদ্ধের যে বাণীগুলোকে অন্য ভাষায় স্থানান্তরিত করেছিলেন তিনি হচ্ছেন অশ্ব ঘোষ। তাহলে আজ আমরা এখানে মোট 50টি প্রশ্ন উত্তর আলোচনা করলাম এবং আমরা এভাবে মোট 400টি সিরিজের প্রশ্ন উত্তর কমপ্লিট করে ফেলেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে তোমরা আরও বেশি করে শেয়ার করো, তাহলে অনেকেই এটা দ্বারা উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও।